1972 সালে 83 বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে ওঠেন, টানা 12 মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে। অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা। আবেগে প্রায় কিছুই তিনি বলতে পারেননি সেই দিন। নমস্কার বন্ধুরা, টপসি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বিশ্ববিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিনের বিষয়ে কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ব্রিটিশ এই কিংবদন্তি মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ডের তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশ কত চেয়েছে তাকে নাগরিকত্ব দিতে, তিনি নেননি। তিনি কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চাননি। পরে যুক্তরাষ্ট্র একসময় কমিউনিস্ট বলে গালি দিয়ে তার জন্য দরজা বন্ধ করে দেয় চিরকালের জন্য। তাই বাকি জীবন কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডকে। যখন খ্যাতির শীর্ষে তখন একবার 2 দিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে গেলেন। আর এই সময়ের মধ্যেই ঘটে গেল এক অবাক কাণ্ড। মাত্র 2 দিনের মধ্যেই তার কাছে প্রায় 73,000-এরও বেশি চিঠি এসে পৌঁছালো। তার আত্মজীবনীতে লিখেছেন, তার কাছে সৌন্দর্য মানে নর্দমায় ভেসে যাওয়া একটা গোলাপ ফুল। এই যে বিভৎস শ্রদ্ধা থেকে সৃষ্টি হওয়া সৌন্দর্য, এখানেই বাস্তবতা সব নিষ্ঠুর দরজা খুলে যায়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুঃখসহ শৈশব বয়ে নিয়ে বেরিয়েছেন। এমন দিনও তাকে দেখতে হয়েছে যে ছোট্ট শিশুটির সামনেই তার মাতাল বাবা তার মাকে নির্যাতন করত। একটা সময়ে তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। তাতে সামান্য সময়ের জন্যই হাঁপ ছেড়ে বাঁচেন তারা, কিন্তু কতক্ষণের জন্য? পরের বারের খিদে লাগার আগে পর্যন্তই। খিদে এমন একটা জিনিস যার জন্য মানুষকে যে কোনো পর্যায়ে পৌঁছাতে বাধ্য হতে হয়। সেই খিদের জ্বালার জন্যই মা কখনো সস্তার নাটকে অভিনয় করতেন, আবার কখনো সেলাই করতেন, আবার কখনো মা ছেলে মিলে ভিক্ষা করতেন, কখনো আবার নরম নিষ্পাপ হাতে দিব্যি চুরিও করতেন তিনি। এর মাঝেই অসুখে পড়ে ভুগে মারা যান মা, আর তার নির্বাক কমেডি নাড়া দিতে থাকে সমগ্র ইংল্যান্ডকে। তাই তো তিনি বলেছেন, সত্যিকারের কমেডি তখনই করা যায় যখন নিজের সব দুঃখ বঞ্চনা সফলভাবে গিলে ফেলা যায়। রাশিয়ার এক ভক্ত নববিজ্ঞানী তার আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন 3623 চ্যাপলিন। আর এদিকে জাঁদরেল চলচ্চিত্র নির্মাতা জো লুক গদার চ্যাপলিনকে তুলনা করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তিনি বলেছিলেন যে চার্লি চ্যাপলিন কমেডিয়ান নন, অভিনেতাও নন, সব ছাপিয়ে তিনি অমর চার্লি চ্যাপলিন হন। ঢিলেঢালা কোট গায়ে এক তুখোড় চার্লি চ্যাপলিন। তিনি সর্বসাধারণের হৃদয়ে বেঁচে থাকা অমর চার্লি চ্যাপলিন। তো বন্ধুরা, এই ছিল চার্লি চ্যাপলিনের বিষয়ে কিছু তথ্য, যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।